আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসছি। এই ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি, ইলিশ মাছ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি। একটা ইলিশ মাছ আমি ভেজে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আরেকটা ভাতের সাথে খাওয়ার জন্য। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো বাসায় আবদার হলো যে আজকে ভুনা খিচুড়ি রান্না করতে হবে। যদিও বৃষ্টিটা গতকাল রাত্রে থেকেই হচ্ছে, তো পুরো রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও ওয়েদারটা ওই বৃষ্টিপূর্ণই রয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে ভুনা খিচুড়িটাই ডিমান্ড করবে সবাই, এটাই স্বাভাবিক। তো আমি ভুনা খিচুড়ির জন্য কিছু মাছ, ইলিশ মাছ ভেজে রাখবো, আর বাকিটা আমি ভুনা করে নিব রাত্রে এবং দুপুরবেলা খাওয়ার জন্য। তো সকালের নাস্তায় আমরা ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা খাবো, আর দুপুরের জন্য ভাত, রাত্রের জন্য ভাত। মশলাটা যদি মাছের ভিতরে না যায় তাহলে মাছের টেস্টটা ভালো আসে না। একটু লবণ মশলা ভিতরে গেলে মাছের টেস্টটা বেড়ে যায়। আমি সাথে কচু শাক, মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করছি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা কচু শাক খাই, পছন্দ করি, এইখানে অনেকে গলায় ধরার একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে রসুন দিয়ে বাগার দিয়ে নেন, বা কচু শাক সিদ্ধ করার সময় রসুন দিয়ে নেন, তাহলে কিন্তু আপনার গলায় ধরার প্রবণতাটা কমে যাবে। আর সেই সাথে আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে কচু শাক আমাদের প্রচুর আয়রন যুক্ত একটা খাবার। আর এই আয়রনটা তখনই শরীরে আপনার কাজ করবে যখন এর সাথে ভিটামিন সি যুক্ত হবে। তাই যখনই আপনারা কচু শাক দিয়ে কিছু খাবেন বা কচু শাক খাবেন, কচু খাবেন, তখনই আপনার পাতে এক টুকরো লেবু রাখবেন। লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর ভিটামিন সিটা যদি আপনার কচু শাকের সাথে মিশিয়ে আপনি খান, তাহলে আপনার শরীরে আয়রনটা সরাসরি কাজ করবে। আমি সাথে খিচুড়ির জন্য একটু পটল ভেজে নিচ্ছি। পটল ভাজাটাও আমার খুব ভালো লাগে। ইলিশ মাছের সাথে পটল ভাজাও চলবে, খুব দারুণ যাবে ভুনা খিচুড়ির সাথে। আর দুপুর এবং রাত্রের জন্য আমার একটু ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি, আর নিচ্ছি কচু শাক রান্না করে নিচ্ছি মাছের মাথা এবং লেজ দিয়ে। সেটা তো দেখতেই পেলেন। এই বৃষ্টির মধ্যে খুবই মজার খাবার যেটা, সেটা হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়িটা আমি একটু মোটা চাল দিয়ে করেছি। মোটা চালের মধ্যে বেশি করে ডাল দিয়ে তারপরে খিচুড়িটা করেছি। সবসময় আসলে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি করলে সবসময় ভালো লাগে না। যে আমাদের যে জামির চাল বলে মোটা, সেই চালটা দিয়ে আমি ভুনা খিচুড়িটা করেছি। ইলিশ মাছ কাঁচা অবস্থায় ভুনা করলেও খুব সুন্দর হয়, কিন্তু আমি হালকা একটু ভেজে তারপর ভুনা করেছি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একটু ভেজে, মাছ ভেজে ভুনা করলে সেটা বেশি পছন্দ করেন। আজকে এই বৃষ্টি স্নাত দিনে সবার জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা জানাচ্ছি আবারও। আল্লাহ হাফেজ।